নমস্কার, মুক্তির সন্ধানে অনুষ্ঠানে হার্দিকভাবে আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের সকল দর্শক শ্রোতা বন্ধুদের, ক্যামেরার উপারে যারা অপেক্ষা করে থাকেন আমাদের জন্য। আসলে থাকবেন নাই বা কেন, আমরা এমন এক জ্যোতিষ এবং তন্ত্র জগতের আলোকোজ্জ্বল ব্যক্তিত্বকে উপস্থিত করি, যিনি তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, যিনি তার একেবারে অন্তরাত্মার বার্তা বারবার আমাদের কাছে পৌঁছে দেন। হ্যাঁ, অবশ্যই আমরা জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ ও তন্ত্র সাধক জ্যোতিষ সম্রাট শ্রী অরবিন্দ শাস্ত্রী, তার সঙ্গে কথা বলবো। তবে সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ভীষণভাবে আসে। আসলে দেখুন, মানুষে হয়তো জীবনে অনেক মানুষই আছেন যে প্রচুর ধনসম্পত্তি অর্জন করলেন, কিন্তু দেখুন একদম ধনী থেকে দরিদ্র সবাই কিন্তু একটা সুখ পেতে চান, সেটা হচ্ছে সন্তান সুখ। আর সেখানে বাবা মা হওয়ার মতো আনন্দ বোধহয় আর কিছুতেই নেই। অনেকে চাইলেও সেই জায়গাটায় বাধার সম্মুখীন হন। তো আজ যখন আমরা পেয়েছি শ্রী অরবিন্দ শাস্ত্রী এমন এক অনন্য সাধারণ ব্যক্তিত্বকে, তো আমার ভীষণ ইচ্ছা করছে যে এই বিষয়টায় একটু আলোকপাত করব। তার আগে তো পরিচয়। স্বাগত আমাদের অনুষ্ঠানে। যখন জ্যোতিষতন্ত্র নিয়ে আমরা আলোচনায় বসি, বা এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টগুলো তো কিন্তু বলে শেষ করা যাবে না। কারণ যখন আমি আপনি গভীরে ঢুকবো, মনে হয় যে এর তো কিনারা তো নেই, আর যত ভেতরেই ঢুকি না কেন মনে হয় যেন ঢোকা হলো না। তো এটা একটা খুব ভাইটাল প্রশ্ন আপনি করেছেন, যে সন্তান কিন্তু কপালে বা ভাগ্যে থাকতে হবে, তবেই কিন্তু সন্তান যোগ আপনি বা আপনার সন্তান আপনি লাভ করবেন। এখানে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে এক মিনিট একটু লাইনে থাকুন, একটুখানি লাইনে থাকুন। তো জ্যোতিষশাস্ত্র মতে পঞ্চম হাউসটা হচ্ছে আমাদের সন্তানের হাউস। এই পঞ্চম ভাবের ওপর কিন্তু ডিপেন্ড করবে যে আপনার হচ্ছে সুস্থ স্বাভাবিক সন্তান হবে কি হবে না। তো এখানে কিন্তু আমি যত প্রোগ্রামের ভেতরে ঢুকবো, ডিসকাশন করব, জাস্ট একটু বন্ধু চলে এসেছেন, একটু কথা বলে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানার জন্য ফোন করেছেন? হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কেই জানতে চাই। আচ্ছা, ওকে, তাহলে আপনার নামটা প্রথমে আমরা জানবো, তারপর আপনার জন্মের তারিখ, সময়, স্থান। হ্যাঁ, আমার নাম মনীষা ঘোষ। আমার জন্মের তারিখ হচ্ছে 6/10/1995। 6 অক্টোবর 1995। ওকে, সময়টা বলুন। বেলা 11:45। ওকে, প্লেস? হ্যাঁ, প্লেস বর্ধমান। ওকে, কি নামটা কি বললেন আপনার? মনীষা ঘোষ। মনীষা, আপনার শুক্রবার জন্ম হয়েছিল। আপনার হচ্ছে কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, ধনু লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। এখানে আপনার সম্বন্ধে বলতে গেলে যেটা বলতে হয়, আচ্ছা, আপনি কি বাবা মার কত নম্বর সন্তান? আমি প্রথম, আমার বোন আছে। আচ্ছা, দেখুন এখানে যে ইন্ডিকেশনটা দিয়েছে, আপনার উপর আপনার বাবা মার প্রচুর এক্সপেকটেশন দেখাচ্ছে। তো আশা করি আপনার ছকটা এমনভাবে হাইলাইট করেছে, সেটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তো আপনার ম্যারেজ হয়েছে? না না, আমি হয়নি, আমি ক্যারিয়ার নিয়ে জানতে চাই। দেখুন, দুটো প্রশ্ন এখানে ইন্ডিকেট করেছে। একটা হচ্ছে ক্যারিয়ারে আমি কিন্তু যথেষ্ট বেটার সিম্বল পেয়েছি, আর এখানে একটা সাইন উঠেছিল, যে সাইনটা আপনি মেডিকেলে কোনো না কোনো কোর্স করেছেন কিছু? না না, মেডিকেলে কোনো কোর্স করিনি, তবে মেডিকেল ভাষা আমি বায়োলজি নিয়ে পড়াশোনা করেছি। যাই হোক, এখানে একটা সিম্বল ছিল, যদি করতেন অবশ্যই আপনার ফেভারে বা আপনার সাথে যেত। আর এর সাথে সাথে যেটা বলার বিষয় হচ্ছে, আপনি কিন্তু কেরিয়ার নিয়ে প্রচণ্ড কনফিউশন দেখাচ্ছে, কি কোন লাইনে যাবেন, কিসে যাবেন, সেখানটা নিয়ে একটা কিন্তু কোশ্চেন চিহ্ন দেখাচ্ছে। তো আমি আপনাকে যদি বলেন আমি ডিসাইড করতে পারি। এখানে দেখুন, আপনি রিসার্চ ওরিয়েন্টেড কিছু করেছেন?
না না ওই সংক্রান্ত কিছু করিনি। হ্যাঁ, যাই হোক দেখুন, জবের চেষ্টা হ্যাঁ করছি, জবের চেষ্টা করুন ঠিকই, কিন্তু পেটের গুলো সেটাই আপনার কিন্তু এডুকেশন নিয়ে খুব হায়ার দিকে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি দেখিয়েছে। মেবি যদি এটা পরেও মানে মনে করেন করবেন, তো অপশানটা অলরেডি খোলা আছে, ওপেন আছে। এবার যেটা বলার হচ্ছে, আপনাকে স্পেশালি এখন যে যোগটা চলছে, এই যোগটা আপনার জবের জন্য ভীষণ ভাইটাল যোগ চলছে। এই যোগটায় আপনাকে আপ টু 2025 সালের নভেম্বর মাস পর্যন্ত যোগটা স্টে করছে। এর মধ্যে কিন্তু অবভিয়াসলি আপনাকে, এর আগে তো আপনি একটা জব করছিলেন দেখাচ্ছে, না না ওটা কেটে গেছে, কেটে গেছে। যাই হোক, অলরেডি একটা যোগ তৈরি হয়েছিল। তো স্পেশালি আপনার এখন থেকে যে যোগটা স্টার্ট হয়েছে 2025 সালে নভেম্বরের মধ্যে, অলরেডি একটা বেটার অপশানে কিন্তু আপনি ঢুকে যাবেন, এবং সেটা কিন্তু যথেষ্ট বেটার দেখিয়েছে। আর ম্যারেজ দেখাচ্ছে আপনার কিন্তু 2026 সালে, 2026 সালে ম্যারেজ, এবং তার আগেই কিন্তু আপনি কেরিয়ারে প্রতিষ্ঠিত হয়ে যাবে দেখাচ্ছে। অতএব সেটা কিন্তু যথেষ্ট বেটার। তবে আপনাকে যেটা বলবো, হেলথ নিয়ে কয়েকটা কমপ্লিকেশন দেখাচ্ছে, সেগুলো একটুখানি ভালো রকম একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে আপনাকে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, হ্যাঁ, মনীষা যেমন বর্ধমানের বাসিন্দা, অবশ্যই আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, কারণ ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার আমরা শাস্ত্রীজিকে বর্ধমানে পাই এবং শেষ 2টি বুধবার ঘাটালে। এছাড়াও বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগ, শনিবারে হাওড়া ময়দান, যেখানে কলকাতা বা হাওড়ার সকল দূর দূরান্তের বন্ধুরা আসতে পারেন। রবিবার একটু সঙ্গে থাকুন প্লিজ, কামারকুণ্ডু এবং ডানকুনিতে। সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা যোগাযোগ করবেন, এবং মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ আরামবাগ হুগলি, সেখানে তাকে আমরা পুরো দিবস পাই। এছাড়াও 9732657091 অথবা 8116680916 এ যোগাযোগ করুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। ওকে, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? না না না, আমি সম্বন্ধে জানবো। ওকে, তাহলে তার নামটা একটু জানবো, আর জন্মের তারিখ, সময়, স্থান, ডেট, টাইম, প্লেস। নাম হচ্ছে মামনি মন্ডল। ওকে, বলুন ডেটটা, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ 26/2। 26/2। আরেকবার ডেট, সালটা বলুন। 26/2 2009। সময় বলুন। হ্যাঁ, সকাল 6টা। সকাল 6টা। স্থান নদিয়া। 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 ওকে, মামনি বললেন তো, কে হয় আপনার? ভাইজি। ভাইজি। মামনির বৃহস্পতিবার জন্ম দেখাচ্ছে। ওর হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা, ও কিসে পড়ছে এখন? এখন 9-এ পড়ছে। 9-এ পড়ছে। অমনি কিন্তু এর এডুকেশন জায়গাটা যথেষ্ট বেটার, যথেষ্ট বেটার, এবং এর একাধিক দিকে প্রতিভা দেখাচ্ছে, মানে মাল্টি ট্যালেন্টেড বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিন্তু জায়গাটা কেন টানলাম, কারণ এ সব কিছুর মধ্যেই একটা আছে, কিন্তু মানে মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলবে। এই খেয়ে হারানোটাকে একটুখানি স্টপ করালেই কিন্তু ও গেনার। আর যেটা হচ্ছে, একটুখানি কিন্তু ও মানে অমনি একটু জেদি ছোটোবেলার থেকেই, এই জেদটা কিন্তু মাঝে মধ্যে একটু বয়স্কদের ওপর, মানে ধরুন আপনি কাকা কি মানে জেঠু যাই কিছু হন না কেন, এই রকম পিতৃস্থানীয় মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মাঝে মধ্যে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারে। এখান থেকে আমি একটু সাবধান অ্যালটমেন্ট দিলাম। আর ওর মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটিয়ে নেবেন। শুধুমাত্র যেটা আমার নেগেটিভ বলেছি, কিন্তু পজিটিভ অনেক গুণ দেখাচ্ছে। এই পজিটিভ গুণগুলোকে একটুখানি ঠিকঠাকভাবে ওকে নিয়ে যেতে পারলেই ওর কেরিয়ার যথেষ্ট বেটার, এবং হচ্ছে কি ওর লাইফে প্রতিষ্ঠিত হবে, এটা নিশ্চিত কিন্তু। আর যেটা বলার হচ্ছে, হেলথের দিক থেকে কিছু কমপ্লিকেশান দেখাচ্ছে, যেটা হচ্ছে ও মাঝে মধ্যেই টুকিটাকি চোট আঘাত লেগেই থাকবে দেখাচ্ছে। হ্যাঁ, অতএব এই প্রোটেকশানটা ওর মধ্যে কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু লাইফটা সুন্দরভাবে গোছানো যাবে।
ঠিক আছে? আপনি ছক খুব ভালো, নো ডাউট বেটার। আচ্ছা ওকে, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ হয়। Okay, এবার সন্তান নিয়ে যখন আমি কিছু বলতে যাব না, প্রথমেই যেটা পঞ্চম ভাবাধিপতি এবং পঞ্চম ভাবের সাথে যে গ্রহটা আমাদের স্পেশালি সন্তান মানে আমাদের দেয় আর কি, সেই সন্তান কারক গ্রহ হচ্ছে মঙ্গল। Okay. অতএব তার উপরও কিন্তু আমাদের ভীষণভাবে আলোকপাত করতে হয়। প্রথম বিষয় হচ্ছে এই পঞ্চম ভাব যদি হচ্ছে দাত্তক রাশি হয়, আমাদের স্ট্যাটিস্টিকে যেটা গুণগত রাশি 3টে আছে, চট স্থির দাত্তক। পঞ্চম ভাব যদি দাত্তক ভাবে পড়ে যায় তখন কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু একটা বাধার সম্মুখীন হয়ে যায়। এর সাথে সাথে যে গ্রহগুলো সন্তান ধারণের ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি করে, পঞ্চম ভাবে যদি নপুংসক গ্রহ মানে আমরা দুটো গ্রহকে জানি, যেটা হচ্ছে বুধ এবং শনি। এই দুটো গ্রহর যদি অবস্থান থাকে পঞ্চম ভাবে বা পঞ্চম ভাবপতির সাথে যদি সেইভাবে কিন্তু কানেকশন করে, তাহলে কিন্তু তখনও একটা কিন্তু অবস্টাকেল বা বাধার সম্মুখীন হয়। তো এগুলোর থেকে কি বেরিয়ে আসার উপায় নেই? অবশ্যই আছে, শুনবো, কিন্তু এক কলার বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কে জানতে চাইছেন? নিজের সম্বন্ধে জানবো। ওকে, তাহলে আপনার নামটা আমরা জানবো আগে। সর্বাণী ঘোষ। ওকে, আর জন্মের তারিখ, সময়, স্থান? 11/1996। আরেকবার বলুন। 1/11/1996। 1 নভেম্বর 1996। 96। হ্যাঁ, 96। আচ্ছা, সময়টা বলুন। টাইম? রাত 10:15। ওকে, প্লেস? ব্যারাকপুর। ব্যারাকপুর। কি নামটা বললেন? সর্বাণী ঘোষ। সর্বাণী, আপনার হচ্ছে শুক্রবার জন্ম হয়েছে দেখাচ্ছে। হ্যাঁ। আপনার মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। মিথুন রাশি, কর্কট লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে আপনার ছক তো নো ডাউট বেটার, যথেষ্ট ভালো ছক। তো শুধু মানে মেন বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে কি যে ছকটা গোছানো এবং মোটামুটিভাবে লাইফে প্রতিষ্ঠিত হওয়ারও যথেষ্ট পজিটিভ একটা দিক দেখাচ্ছে। এবং যেটা মেনলি হচ্ছে আপনি এখন যে সিচুয়েশানটা চলছে, মেন্টালি একটু ডিসব্যালেন্স দেখাচ্ছে। মেন্টালি ডিসব্যালেন্স বলতে কি, মানসিক একটা কিন্তু চাপ দেখাচ্ছে। এই চাপটার থেকে আপনাকে একটু সরে আসতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখন কি করছেন? এখন আপাতত কিছু করছি না। কিন্তু দেখুন, অলরেডি আপনার কিন্তু কাজের মধ্যে ঢুকে থাকা বা জবের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাওয়ার কিন্তু যোগ আছে, পুরোপুরি পাকাপাকি যোগ দেখাচ্ছে। সরকারি যোগ আছে। হ্যাঁ, সরকারির দিকেই আমি বেশি করে আপনাকে হাইলাইট করলাম। আর অলরেডি তো আপনি কাজে যুক্ত ছিলেন একটা, এর আগে কাজে যুক্ত ছিলেন। হ্যাঁ হ্যাঁ, রিসেন্টলি যোগ আছে। রিসেন্টলি বলতে একদম এই 2024 সালেরই জুলাই মাস থেকে একটা যোগ স্টার্ট হচ্ছে এবং এটা কিন্তু নভেম্বর পর্যন্ত, এই 2024 সালে নভেম্বর মাস পর্যন্ত স্টে করছে। তারপরেও কিন্তু আবার একটা গ্যাপে যোগ দেখাচ্ছে, সেই যোগটা একটু দেরি হবে। তবে এই সময় আপনি একটু চেষ্টা করুন, আপনি ডেফিনেটলি কোনো না কোনো জবের মধ্যে ইনভলভমেন্ট হয়ে যাবেন। আর বিবাহ কিন্তু আপনার বিবাহ যোগ দেখাচ্ছে 2000 একটু দেরিতে দেখাচ্ছে। এখানে যেটা দেখাচ্ছে 2026 সালের শেষের দিকে, ঠিক আছে? এর আগে একটা যোগ এসেছিল কিন্তু বিবাহের, ঠিক আছে? আবার হ্যাঁ ঠিকই, একদমই তাই। কারণ এখানে যে যোগটা দেখাচ্ছে 2026 সালের শেষের দিক থেকে যে যোগটা স্টার্ট হচ্ছে, ওখানে কিন্তু 100% একটা কিন্তু চান্স দেখাচ্ছে। আর আপনার মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ এসব কিছু নেই। ওভারঅল ছকটা ভালো, কিন্তু একটু শারীরিক দিক দিয়ে সবাইকেই বলছি, আপনাকেও বলছি, আপনাকে একটুখানি গাইনি প্রবলেমে ভোগাবে। অতএব সেই দিকটা আপনি একটু সেফ জোনে থাকুন। আমার মাঙ্গলিক নেই না? না, আপনি মাঙ্গলিক না। ওকে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার সেই চাহিদা পূরণ হবে। এবার সন্তান যোগের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে,
যে স্ট্যাটিস্টিকটা আমি দিলাম এর সাথে সাথে যেটা খুব ইম্পর্টেন্ট, যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমি জন্মছকে এই যে জায়গাগুলো বললাম এর সাথে সাথে হস্তরেখায় এই জায়গাটা ঠিক আমাদের মঙ্গলে যেখানে মাউন্টটা তার ঠিক পিছনের দিকেই সন্তান রেখা থাকে। অতএব এই সন্তান রেখাটা শুধু স্বামীর থাকলেই হবে না, স্বামী স্ত্রীর উভয়ের আছে কিনা এবং সেটা স্ট্রং কিনা সেটার ওপর কিন্তু একদম নিশ্চিত করে বলে দেওয়া যাবে যে আপনার সন্তান হবে কি হবে না। দেখুন এখনকার দিনে হয়তো টেস্ট টিউব বেবি বা অন্যান্য বিভিন্নভাবে কিন্তু সন্তান ধারণ হচ্ছে, কিন্তু আমি একদম যেটা ন্যাচারাল ওয়েতে সন্তান যোগ সেটাই বললাম, কিন্তু আদারওয়াইজ কিন্তু অপশান তো আছে। কিন্তু আমি যেটা বলতে চাই সবসময়তেই কিন্তু জ্যোতিষ তন্ত্র শাস্ত্রটা এমন জায়গায় আমাদের নিয়ে যায় বা এমন জায়গায় আমাদের দাঁড় করায়, সেখানে কিন্তু আপনার জীবনের প্রতিটা ধাপ একদম জন্ম থেকে আপ টু সারা জীবনটা পর্যন্ত এখানে কিন্তু প্রতিটা পয়েন্ট কিন্তু আপনার একদম জ্যোতিষশাস্ত্র নির্দেশ করে দেবে, এবং এটার মেন যোগ হচ্ছে কি কখন কোন বয়সে কোন যোগটা আছে সেটাও কিন্তু নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। ওকে, এক কলার বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ওকে, তাহলে একটু মেয়ের নামটা বলুন। পারমিতা চক্রবর্তী। ওকে, আর ওর ডেট, টাইম, প্লেস বার্থের? 5/11/1999। 5/11/1999। হ্যাঁ হ্যাঁ, টাইম? বিকাল 5টা 14। ওকে, প্লেস? কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া। ওকে ওকে, শুনতে থাকুন। হ্যাঁ, মেয়ের নামটা কি বললেন? পারমিতা চক্রবর্তী। হ্যাঁ, পারমিতার এখানে যেটা দেখাচ্ছে শুক্রবার জন্মটা হয়েছিল, আর ওর হচ্ছে কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। কন্যা রাশি, মেষ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। রাশি লগ্ন এগুলো সব জানতেন তো? না। আচ্ছা, তাহলে নোট করে রেখে দিন, এটাই ওর ফাইনালি রাশি লগ্ন গণ। হ্যাঁ, আর হ্যাঁ, পারমিতার জন্য কিন্তু আমার দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দেখাচ্ছে এখানে। যেটা হচ্ছে প্রথম যেটা বলছি সেটা হচ্ছে ওর মেনলি এডুকেশন জায়গাটা কিন্তু যথেষ্ট স্ট্রং দেখিয়েছে। ও এখন কি পড়াশোনা করছে? আচ্ছা, ঠিক আছে। দেখুন অলরেডি কিন্তু এডুকেশনের জায়গাটা মজবুত এবং কেরিয়ারও মজবুত দেখাচ্ছে। তবে আমার যেটা এখানে বলার সেটা হচ্ছে কি যে ওকে কিন্তু বারবার একটা জিনিস ভীষণভাবে নক করাতে হবে যে তোমাকে এটাই করতে হবে, কারণ এর মাইন্ডটা মাঝে মধ্যে কিন্তু একটু ডাউন হয়ে যেতে পারে। অতএব এই মানে আমরা যেমন ফোন সারাদিন ইউজ করি, চার্জ দিতে ভুলে গেলে ফোনটা যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি কিন্তু এর লাইফের মানে জায়গাটা কিন্তু মাঝে মধ্যে অফ দেখাচ্ছে। অতএব এই জায়গাটাকে একটুখানি ফোর্স দিলেই এর যে পয়েন্টগুলো আমি পেয়েছি সেটা কিন্তু যথেষ্ট বেটার। আর একটা বিষয় আমি আপনাকে ইঙ্গিত করছি, এটা অন্যভাবে নিলে হবে না, কারণ আপনার বাড়ি থেকে যদি একটু ওকে আউটসাইডে রেখে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ান বা এক্সামগুলো দেওয়ার, তাহলে কিন্তু খুব ভালো হবে। কারণ এখানে কিন্তু আপনাদের বাস্তুর একটু প্রবলেম দেখাচ্ছে, এখান থেকে ও কিছুটা কমপ্লিকেশান পাবে কিন্তু। অতএব এই জায়গাটার থেকে একটু মাথায় রাখুন, রেখে যদি একটু আউটসাইড থেকে ওকে প্রিপারেশনগুলো নেওয়ান তাহলে কিন্তু ও অবশ্যই সুফল পাবে। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ, এবার যেটা মানে ওই যে হস্তরেখার সাথে সাথে আমাদের ছকটা ম্যাচ করতে হয়, আর এর সাথে সাথে যেটা দেখতে হয় কি যে কখন হবে সেটা কিন্তু ইঙ্গিত করবে আপনার কিন্তু কোন দশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে এবং সেই সময় সেই সন্তান যোগটা আছে কিনা। তো এর সাথে সাথে গোচরেও আপনাকে লক্ষ্য রাখতে হয় যে পঞ্চম ভাবের সাথে এখন শুভ কানেকশান হয়েছে কিনা। তো সেইগুলোই কিন্তু নির্দিষ্টভাবে বলে দেওয়া যায় যে এই সালটাই তার জন্য সন্তান ধারণের উপযুক্ত এবং সন্তান হওয়ার যোগ। এবং অনেক সময়তেই আমরা প্রত্যেকের কাছে আমাদের একটাই কামনা, যেটা হচ্ছে কি যে যখন দেখবেন আপনার সন্তান যোগ আছে তবুও কিন্তু চেষ্টা করতে গিয়েও আসছে না, তখন কিছু কেমন
কমপ্লিকেশন থাকে, সেগুলো কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রকম প্রসেস আছে, মেডিকেল শাস্ত্রে তো আছেই। তো যখন মনে হবে যে এই সব করেও হচ্ছে না, ডেফিনেটলি কিন্তু তার এমন কিছু বাধা বা এমন কিছু যোগ তৈরি হয়, সেই যোগটা যতক্ষণ না কাটাচ্ছেন ততক্ষণ কিন্তু সন্তান আসবে না। অতএব সেটার কিন্তু অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রক্রিয়া আছে, সেগুলো যদি সঠিকভাবে আপনি অনুধাবন করেন অবশ্যই কিন্তু ফললাভ করতে বাধ্য। এর পরিশেষে একটা কথা বলতে বাধ্য হব, যে ছকে বা যে হস্তরেখা আমি দেখব যে এর সন্তান যোগ নেই, তাকে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট দিয়েই কিন্তু সেই সুফলটা দিতে পারবো না। অতএব তখন তাকে আমাদের মানে কষ্ট হলেও বলতে বাধ্য হই যে আমরা এখানে কিন্তু কোনো সন্তান যোগ আমরা পাচ্ছি না। ওকে, হ্যাঁ নমস্কার। আমি বীরভূম থেকে বলছি দিদি। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানবেন? না না, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইবো। ওকে ওকে, আপন রায়। ছেলের নামটা? আপন রায়। ওকে, ওর বয়স মানে ডেট টাইম প্লেস বলুন জন্মের। 9/6/93। 9 জুন 1993। হ্যাঁ, টাইম? ভোর 5টা। ওকে, ভোর 5টা। প্লেস? বোলপুর। বোলপুর। ওকে ওকে, শুনতে থাকুন। কি বললেন? সুমন? হ্যাঁ। ছেলের নাম কি বললেন? সুমন? সুমন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সুমনের বুধবার জন্ম দেখাচ্ছে, আর ওর হচ্ছে মকর রাশি, বিশ্বলগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। মকর রাশি, বিশ্বলগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। এবার যেটা সুমনের ক্ষেত্রে বলার হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু ও এখন কি করছে সুমন? ও কি টিউশনি করাচ্ছে? দেখুন, পড়াশোনা করে আর কিছু করে নাই। হ্যাঁ, করে না বলতে এখানে যেটা মেন দেখাচ্ছে সেটা কিন্তু ও কোনো বিজনেসে যোগ হলে কিন্তু সেখান থেকে খুব একটা লাভবান হবে না। ওকে কিন্তু মানে সার্ভিসের দিকেই যেতে হবে, এবং সার্ভিস পাওয়ার যোগও আছে ছকটার মধ্যে। তবে এই যে টিউশন পড়াচ্ছে বলছেন, কিন্তু ওর নিজের জন্য যে সময়টা দেওয়ার সেটা কিন্তু দিচ্ছে না, ওকে দিচ্ছে না। অতএব এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে। আর যেটা বলার হচ্ছে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সুমনের কিন্তু সরকারি জব আছে, সে কিন্তু পাবে। এবং এখানে যেটা মেন বিষয় দেখিয়েছে, যেটা বললাম, ওর প্রিপারেশন যেটা কম্পিটিটিভ এক্সামে বসার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটা নেই। অতএব এই জায়গাটা একটু ধ্যান দিন, ঠিক আছে? পরবর্তীকালে আবার কথা হবে। আর অবশ্যই একটু জানিয়ে দিই কি নাম্বারে কন্ট্যাক্ট করবেন। 9732657091 অথবা 8116680916 কন্ট্যাক্ট করে চলে আসুন। সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই তারা সেই দিনটি নির্ধারিত রাখুন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহ আরামবাগ হুগলিতে, সেখানেই সারাদিন পাওয়া যায় তাকে। এছাড়াও ইংরাজি মাসের প্রথম 2টি বুধবার বর্ধমানে এবং শেষ 2টি বুধবার ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবার আরামবাগ, শনিবারে হাওড়া ময়দানে বসেন তিনি, রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে একটু টিপস কিছু। টিপস প্রথম হচ্ছে যেটা, এই যে সন্তান যাদের যোগ আছে অথচ আসছে না, তাদের ক্ষেত্রে একটা টিপস, যে কোনো মঙ্গলবার দিন আপনি শুদ্ধাচারে 4টে হরুতকি, 4টে হচ্ছে সুপারি, আর 4টে হচ্ছে আপনার গোলমরিচ, মানে কালো গোলমরিচ, এই 3টে জিনিসকে যদি কোনো একটা কাপড়ের মধ্যে বেঁধে, সেই কাপড়টা হলুদ কাপড়, রঙের কাপড় হতে হবে, যে কোনো চৌমাথা রাস্তায় গিয়ে যদি নিরালয়ে আপনার মনস্কামনা জানিয়ে পুঁতে দিয়ে আসতে পারেন, অবশ্যই কিন্তু সুফল লাভ পাবেন। আজকে সময় একদমই কম, পরবর্তীকালে আবার কথা হবে, আলোচনা হবে। ততদিনের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।